রকম। এইটাই হচ্ছে ওনাদের মণ্ডপের বাইরে আসার রাস্তা, আর এই ঠিক সামনেই মাতৃ প্রতিমাটা থাকবে। এখানে কিন্তু একটা ব্লক প্যাটার্ন ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এটা যেমন টিনের, কিন্তু এটা কিন্তু প্লাইউডের। এটা দক্ষিণ কলকাতা আরেকটা পুজো, কালীঘাট 64 পল্লী। তো ঘুরে দেখবো এখানকার এনাদের পুজো প্রস্তুতি কতটা, আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তো রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখুন, অনেক কিছু আছে ভিডিওতে। এই যে আমার সামনে এই রাস্তাটা কিন্তু একদম কালীঘাট যে মন্দির, কালীঘাট মন্দিরের ঠিক উল্টো পারে। আপনারা যতীন দাস মিত্রর 5 নম্বর গেট দিয়ে বেরোলে কালীঘাট পাম্পিং স্টেশনের পাশ থেকে এই রাস্তা ধরে এলেই এই যে সামনে দেখতে পান কালীঘাট 64 পল্লীর পূজা মণ্ডপ। মণ্ডপের বাইরেটা বর্তমানে ঢাকা আছে, জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। মণ্ডপে যদি এখান দিয়ে আমরা প্রবেশ করি, এইখানে কিন্তু ওনাদের মূল প্রবেশ দ্বার কিন্তু এইখান থেকে গিয়ে, তো এই যে সামনে আপনারা কিন্তু এইরকম এই জিনিসটা দেখতে পাবেন। এই যে সামনে একটা অসাধারণ, এই দিকে একটা টাইপের দেওয়াল, ঠিক ভিতরের দিকে এই দেওয়ালটা কিন্তু একটা অন্য টাইপের করা হয়েছে। সামনে যেমনটা দেখা যাচ্ছে এখানে কাজ কিন্তু জোর কদমে চলছে, আর সামনে কিন্তু শিল্পী এবং সহকারী শিল্পী প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। এখানে কিন্তু পুরো দমে কাজ চলছে। আমার সামনে যে দেয়ালটা দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ব্লক প্যাটার্ন ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে এটা যেমন টিনের, কিন্তু এটা কিন্তু প্লাইউডের। এটা ফ্ল্যাট সারফেস আর এটা কার্ভ সারফেস। তো এরকম পুরো দেয়াল জুড়েই কিন্তু একটা ব্লক প্যাটার্ন ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে মণ্ডপটা দেখতে ওনাদের কিছুটা এই রকম। এই যে নিচে কিন্তু পুরো দমে কাজ চলছে, যেখানে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমার সামনে এই যে দেয়ালটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্লাইউডের ওপর মাটির এ দিয়ে করা হয়েছে। আমরা এখন রয়েছি 64 পল্লীর পুজো মণ্ডপে এবং পেয়ে গেছি দইপ্রান্তাকে। তো আমরা প্রথমেই জেনে নেব যে মণ্ডপের কাজ তো জোর কদমে চলছে, তো মণ্ডপের যে প্রতিমা বলি বা মণ্ডপের যে এই যে চমক, কী চমক থাকতে চলেছে? আমাদের এবছরের 64 পল্লীতে যে প্রতিমার কাজ হতে চলেছে সেটা একেবারেই ধারাবাহিক প্রতিমার থেকে একটু আলাদা। আমরা কাজটা করছি হলো নস্টালজিয়ার ওপরে। থিমের নাম হলো খেলনা। আমরা ঋত্বিকা গ্রুপ এখানে কাজ করছি একসাথে। সেখানে আমরা ছোটোবেলায় যে জিনিসটাকে হারিয়ে এসেছি 90 এবং 60 থেকে 90-এর দশকের ছেলেমেয়ের যে একটা ছোটোবেলা ছিল সেটা যে হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়াটাকেই এখানে তুলে ধরা। কোনোভাবে সেই জিনিসটাকে যদি আবার মানুষের মধ্যে জাগিয়ে তোলা যায়। মাঠের যে সমস্ত খেলাগুলো আমরা হারিয়ে ফেলেছি, কিতকিত, তারপরে ডাংগুলি, গুলির তিল, ঘরের ইনডোরের লুডো, দাবা, বোর্ডে খেলা দাবা, এবং তার সাথে কাটাকুটি, তারপরে এলাডিং ব্ল্যাডিং, সমস্ত খেলার একটা সমন্বয় এখানে ঘটবে, যেগুলো মানুষ রিয়েলাইজ করবে পুনরায় ভাবে। 8 থেকে 80 সবার জন্য একটা নতুন চমক এবং সবাইকে একবারের জন্য ভাবিয়ে তুলবে। আচ্ছা, মণ্ডপের যেখানে মাতৃ প্রতিমা থাকবে তার উপরের দিকে যেন বেশ কিছু গোল গোল, আমরা মাতৃ প্রতিমা যেখানে অধিষ্ঠিত করেছি সেটা একটা উল্টানো লাট্টু। উল্টানো লাট্টু এই কারণে, লাট্টুকে যদি মাটিতে ফেলে দেওয়া হয় লাট্টুটা উল্টো দিক করেই মাটিতে পড়ে থাকে, সোজা হয়ে পড়ে না, সেই জন্য উল্টানো লাট্টু। আর কোথাও গিয়ে সময়ের ঘূর্ণন পৃথিবীর সঙ্গে সঙ্গে বর্তমান, সেখানে পৃথিবী যেহেতু লাটিমের মতো ঘোরে, একটা শব্দ প্রচলিত, তাই আমরা মূল মণ্ডপকে লাটিম রূপেই দেখাচ্ছি দর্শককে। আর সব কিছু যেন গভীরে চলে যাচ্ছে, মাটির তলায় চেপে যাচ্ছে সমস্ত খেলনাগুলো। সেই খেলা নিয়েই আমাদের এবছরের প্রয়াস। মণ্ডপের কাজ শেষ করার ডেডলাইন কিরম সময় রয়েছে মোটামুটি? 6 থেকে 7 তারিখ ডেডলাইন রাখা হয়েছে। তারপরে 2 থেকে 3 দিন একটা নিজেদের শিল্পসত্তাকে দেখানো, যে আমরা কতটা সাকসেসফুল, কতটা কোন জায়গায় চেঞ্জ করা যায়, কিভাবে কি এগিয়ে নিয়ে যাওয়া যায়, আরেকটু ইয়ে করা যায়, আর এস্থেটিক্যাল ভ্যালু দেওয়া যায়, সেইভাবে এগিয়ে যাওয়ার একটা। উদ্বোধন বা জনসাধারণের জন্য কবে থেকে খুলতে পারে? দেখুন, এই মণ্ডপ 64 পল্লীর মণ্ডপ বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করতে আসবেন। তো সুতরাং এটা ওনার উপরেই নির্ভর করছে, উনি কবে এখানে আসছেন এবং তার উদ্ঘাটন করছেন। আর আগত দর্শনার্থী যারা আসবেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন?
আগত দর্শনার্থী যারা আসবেন আমি প্রত্যেককে বলবো 8 থেকে 80 প্রত্যেককেই যেন তার একটা সেই ছেলেবেলার কথা মনে পড়বে এবং তারা উৎসাহীভাবে এখানে খেলার একটা প্রয়াস ঘটাবে। এবছর আমাদের থিম কনসেপ্ট এবং থিমের যে মিউজিক সেটাও একটা নতুন গল্প বলবে মানুষ, তার মধ্যে একটা নতুন। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হয়েছে। এখানে কিন্তু কোনো থার্মোকল বা এরকম কিছু ব্যবহার করা হয়নি যেটা পরিবেশের ক্ষতি করবে। এখানে কিন্তু পুরোটাই এই যে সিমেন্ট বা কাগজ এগুলো দিয়েই তৈরি করা হয়েছে। বাইরেটা দেখতে কিছুটা এই রকম, এইটাই হচ্ছে ওনাদের মণ্ডপের বাইরে আসার রাস্তা। আর এই ঠিক সামনেই মাতৃ প্রতিমাটা থাকবে, অর্থাৎ আপনারা ওই সামনে দিয়ে ঢুকে পুরো প্যান্ডেলটা ঘুরে এইখান থেকে বাইরে এসে এখান দিয়ে আপনারা বাইরে যেতে পারবেন। এটি দেখা যাচ্ছে এটা কিন্তু এই যে ব্রাউন পেপার, এই ব্রাউন পেপারই কিন্তু এই যে এই দেয়ালে জলের সাথে বা সিমেন্টের যে গোলা জল সেই জলের সাথে মিশিয়ে লাগানো হচ্ছে। সামনে এই যে দেয়ালটা দেখা যাচ্ছে এইটাতে কিন্তু প্লাইউডের ওপর কাগজ দিয়ে একটা সুন্দর প্যাটার্ন বা টেক্সচার ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু বিপরীত দিকে আরেকটা যে দেয়াল আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এই দেয়ালটার থেকে। এখন দাঁড়িয়ে আছে ওনাদের মণ্ডপের একদম যে মূল অংশ, আমার ঠিক পিছনেই এখানে প্রতিমাটা রাখা হবে। তো ঘুরে দেখালাম আপনাদের কালীঘাট 64 পল্লীর পূজা মণ্ডপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।